আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সেট নিয়ে। তো এই অধ্যায়টি একবারে সহজ, তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দাও তাহলে এই অধ্যায়টি বুঝতে পারবে সেট জিনিসটা আসলে কি। আমরা সাধারণত এই শব্দটির সাথে সুপরিচিত, টি সেট, সোফা সেট, ডিনার সেট, এক সেট বই, এগুলোর মানিত হলো সেট। মানে সেট মানেই তোমার হলো অনেকগুলা জিনিসের সমন্বয়। তো গণিতের সেটটা আসলে কি? গণিতের সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। দেখো, এই সেট যে আবিষ্কার করেছেন, সেট আবিষ্কার কি করেছেন? গণিতবিদ জর্জ ক্যান্টর সেট আবিষ্কার করেছেন। তো দেখো, সেট একবারে সহজ। সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয়। সেটের এলিমেন্ট বা উপাদানটা আসলে কি? সেটের প্রত্যেক বস্তুকে, সেটের ধরো সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, ধরো দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এটার ভিতরে যা যা থাকবে এগুলো হচ্ছে সেটের, ওই সেটের উপাদান। ধরো এখানে আমি লিখলাম কিউ ইকুয়াল টু এটা, তাহলে কিউ সেটের উপাদান হলো, ধরো এখানে লিখি আমি 1 2 এ, তাহলে এই যে কিউ সেটের উপাদান হবে কি 1 2 এ। আশা করি সেটের উপাদান তোমরা বুঝতে পেরেছ। সেটের উপাদান বিভিন্ন কিছু হতে পারে, ধরো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর হতে পারে, সংখ্যা হতে পারে, এগুলাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আমি তো তোমাদেরকে বললামই, ধরো বিভিন্ন কিছুর নাম হতে পারে, এগুলো তোমরা বুঝে নিবা। দেখো, গাণিতিকভাবে এক্স বিলংস টু এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই যে একটা চিহ্ন, এটাকে কি বলে জানো? এটাকে বলে বিলংস টু। আর বিলংস টু কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার মানে হলো অধিকারে থাকা। তো এই দেখো লেখা আছে বিলংস টু এ, যেমন বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তারপর এম এন হলে এম বিলংস টু বি আর এন বিলংস টু বি। মানে বি ইকুয়াল টু যদি এম এন হয় তাহলে বি এর অধিকারে কিন্তু এম এর অধিকারে বিও আছে, এনও আছে। এরকম না যে শুধু এন আছে, এটা কিন্তু বিলংস টু, দেখো অধিকারে আছে এই ব্র্যাকেটের ভিতরে। এখন আমরা পরের পেজে যাই, দেখি আরও কিছু আছে। দেখো এখানে কি বলছে, প্রধানত সেট প্রকাশের পদ্ধতি। প্রধানত সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তো দেখো, সেট কিন্তু দুইভাবে প্রকাশ করা হয়, দুই পদ্ধতিতে। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আসলে কি? দেখো, আমি যদি সহজভাবে বলি, তালিকা পদ্ধতি হলো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়। যেমন এ ইকুয়াল টু 1 2 3, এটা একটা সেট। বি ইকুয়াল টু এক্স ওয়াই সেট, সি ইকুয়াল টু 100, ডি ইকুয়াল টু গোলাপ রজনীগন্ধা। এগুলো আর কি তোমার তালিকা পদ্ধতি। মানে তোমার আমি একটু পরে আবার এটা নিয়ে আসবো। দেখো, 2 নাম্বার যে প্রকার, ওইটা আগে আমরা পড়ি। সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। যেমন 10-এর ছোট স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার সেট এ হলে এ ইকুয়াল টু এক্স। দেখো দুইটা ফুটা দেওয়া আছে, এটাকে কি বলে জানো? এটাকে বলে জেনো বা সাজ দ্যাট। তোমরা এটাকে জেনে ধরে নিবা, তো তোমরা অনুপাত করতে পারো। আচ্ছা, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, তারপর হচ্ছে এক্স, এই চিহ্নটা কি? এই চিহ্নটার নাম তোমরা আশা করি সবাই জানো, 10, মানে 10-এর ছোট আর কি। এই দেখো, মানে এক্স 10-এর ছোট। তাহলে এটাকে তোমরা তখন মানে বর্ণনা দেওয়া থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তখন তোমরা এটার বর্ণনা দেওয়ার পরে মানে কোন সংখ্যাটাকে বর্ণনা দিছে ওই সংখ্যাগুলো তোমরা লিখবা। যেমন এখানে বলছে 10-এর ছোট স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যার সেট এ হলে এ ইকুয়াল টু, এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে এ ইকুয়াল টু এই যে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, এই যে এইটুকু দেওয়া থাকবে। পরে তোমরা একটু বর্ণনা দিবা যে কীভাবে তোমরা লেখছো আর কি, মানে কীভাবে হইলে তোমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। তখন তোমরা লিখবা অতএব এ ইকুয়াল টু তার এটার
কি বলছে স্বাভাবিক জোড় সংখ্যা 10-এর ছোট, তাহলে কি হবে 2, 4, 6, 8 এগুলো হবে 10-এর ছোট যেহেতু বলছে, তাহলে তোমরা তখন লিখবা a = 2, 4, 6, 8 এভাবেই আর কি। আচ্ছা, তো এটাই হচ্ছে আর কি তোমার সেট গঠন পদ্ধতি। এখানে আরও বিভিন্ন চিহ্ন থাকতে পারে, যেমন 3। আচ্ছা দেখো এখানে কি একটা দেওয়া আছে, y such that y স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক এবং y 12 মানে 12 থেকে ছোট এবং 12 সমান। তাইলে দেখো কি বলছে, 3-এর গুণিতক 12 থেকে ছোট এবং 12 সমান, তাহলে কি হবে 3 × 3, 3 × 6, 3 × 3 কত হয় 9, আবার 3 × 4 কত 12, কারণ এখানে এই চিহ্ন মানে হচ্ছে 12 থেকে ছোট আবার 12 থেকে 12 সমান। তো তোমরা এইভাবে বুঝে বুঝে লিখে ফেলবা 3-এর গুণিতক এবং 12 থেকে ছোট এবং 12 সমান, এই যে এই চিহ্নটা লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল, তোমরা বুঝে নিবা এই চিহ্নটা। তো তোমরা কি করবা, সেট গঠন পদ্ধতিতে এরকম বর্ণনা দেওয়া থাকবে, তখন তোমরা একটু নিচে একটু বর্ণনা দিবা যে এটা এইভাবে আছে, আমরা এইভাবে করে তারপর লিখে নিবা যে যেই সেটটা ধরো এখানে y = এটা দেওয়া আছে, তাহলে তোমরা লিখবা অতএব y = 3, 6, 9, 12, কারণ 3-এর গুণিতক 12 ছোট এবং সমান। আচ্ছা, আর তালিকা পদ্ধতি কি, দেখো তোমার তালিকা পদ্ধতিতে এটার উল্টাটা হবে আর কি। দেখো সেট গঠন পদ্ধতিতে তোমার দেওয়া আছে এটা এই যে বর্ণনা দেওয়া আছে এটাকে তোমাদের সংখ্যা করে লিখতে হবে, আর তালিকা পদ্ধতিতে তোমাকে সংখ্যা দেওয়া থাকবে ওইটা থেকে তোমার বর্ণনা করে লিখতে হবে, এটাই হচ্ছে তালিকা পদ্ধতি, আমি যেটা বলার জন্য বলছিলাম। দেখো একটা উদাহরণ দেখি আমরা, উদাহরণ 2, p = 4, 8, 12, 16, 20 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। মানে আমি তো বলছি সেট গঠন, এটা কি দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ মানে এটা তোমার বর্ণনা দিয়ে তোমার দেখাইতে হবে, এই যে এটার মতো। তাহলে দেখো এখানে কি আছে, এটা হচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবো 4, 8, 12, 16, 20 এটা কিন্তু 4-এর গুণিতক এবং এটা 20-এর বড় নয়, কিন্তু 20-এর সমান এবং এর ছোট, তাহলে লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল, এই যে এই চিহ্নগুলোর আছে এইগুলোর ব্যবহার হবে। তাহলে কি তোমরা তখন কি লিখবা, x such that x স্বাভাবিক সংখ্যা 4-এর গুণিতক এবং 20-এর ছোট এবং 20-এর সমান, এভাবে তোমরা লিখবা। আরেকটা উদাহরণ দেখো, q = x such that x 42-এর সকল গুণনীয়ক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি মানে তোমার এই যে এখন তোমাকে এটা সংখ্যা যে 42-এর গুণনীয়কগুলো ওইগুলো তোমাকে প্রকাশ করতে হবে আর কি। এখানে তারা বর্ণনা দিয়ে রাখছে, এখন তোমাকে এটা সংখ্যা আকারে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি, তোমাকে বর্ণনা দিবে তোমাকে, তারপর সংখ্যাটা লিখতে হবে। এটা কিন্তু দেখো বর্ণনা দেওয়া আছে এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে এটা কি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর এটাকে প্রকাশ করবে তালিকা পদ্ধতি, জাস্ট সংখ্যাগুলো লিখবা। আশা করি বুঝতে পারছো। তাহলে 42-এর গুণনীয়ক তোমরা বের করে নিবা, এই দেখো 1, 2, 3, 6, 7, 14, 21, 42, এটাই হচ্ছে 42-এর গুণনীয়ক। তাহলে কিউ যেহেতু দেওয়া আছে কিউ = তখন তোমরা জাস্ট লিখে দিবা এই পর্যন্ত। তো আশা করি তোমরা সেটের যে মেইন যে দুইটা প্রকার এটা বুঝতে পেরেছো। এরপর আমরা কথা বলবো নেক্সট পার্টে সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, এরপর আমরা ব্যঞ্চিত্র দেখব, উপসেট নিয়ে কথা বলবো। এর পাশাপাশি সার্বিক সেট এবং পূরক সেট, ইন্টারসেকশন, তারপর ইউনিয়ন, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো তোমরা আপাতত কি করতে থাকো, আপাতত তোমরা দেখো অনুশীলনীর, আমি তোমাদেরকে বলে দিই অনুশীলনীর দেখো এই যে 16 নং এবং 17 নং তোমরা একটু প্র্যাকটিস করো। 16 নং কি বলছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে তোমার শুধু সংখ্যা লিখতে হবে, এখানে কিছু ক্লু দেওয়া আছে, তোমরা শুধু সংখ্যা লিখবা। দেখো এখানে কি দেওয়া আছে, এক্স, তারপরে দুইটা ফুটা দেওয়া আছে, মানে অনুপাত বলতে পারো বা হিস্টু যেটাই বলো। আচ্ছা, পরে বিজোড় সংখ্যা এবং এটা কি বোঝাইছে, এটা হচ্ছে 3-এর বড় এবং 15-এর ছোট বিজোড় সংখ্যা। তখন তোমরা এটা অনুমান করে লিখবা যে এটা কি হতে পারে, এটা হচ্ছে দেখো 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ, তাহলে তোমরা 48-এর গুণনীয়ক বের করে নিবা, তারপর লিখবা। এটা হচ্ছে তোমার সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা, এটা আছে সেট গঠন পদ্ধতিতে।
এটা করলে তোমাদের প্র্যাকটিস আরও ভালো হবে। তারপর দেখো 17 নঙে কী করবা, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবা। সেট গঠন পদ্ধতি মানে তোমাকে এটা বর্ণনা দিতে হবে যে এটা কীভাবে আসে, এই যে এটার মতো। এখানে দেখো 3, 4, 5, 6, 7, 8 এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। এন যেটা এন দ্বারা প্রকাশ করা হয় সেটে, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। তখন তোমরা লিখবা 3-এর কি 2-এর বড় এবং 8-এর সমান এবং তার থেকে ছোটো। এভাবে তোমরা বিভিন্নভাবে এটা সাজায় লিখতে পারো। তখন তোমরা এভাবে লিখবা আর কি, এরকম এক্স কী বলে এটা, সাজ দ্যাট এক্স, তারপরে কমা দিয়া লিখবা যে 2-এর বড় স্বাভাবিক সংখ্যা 2-এর বড় এবং 8-এর সমান এবং এর ছোটো। এইভাবে লিখতে পারো বা অন্যভাবে লিখতে পারো। এরপর এটা দেখো, এটা কি 4, 8, 12, 16, 20, 24, এটা কিন্তু 4-এর গুণিতক। এরপর 7, 11, 13, 17 এটা সম্ভবত মৌলিক সংখ্যা। তো তোমরা এই 17 এই আমার ভিডিও শুরুর অংশটুকু দেখেই 16 এবং 17 নং সলভ করো। আশা করি তোমাদের সেটের যে বেসিক এটাতে কোনো সমস্যা হবে না। এরপরে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এরপরের পার্টে আমরা কী করব, বাকি যে এগুলো আছে, সার্বিক সেট আছে, উপসেট, পূরক সেট আছে, ইন্টারসেকশন অফ সেটস, ইউনিয়ন অফ সেটস, এগুলো আমরা পড়ব। তখন তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবা। তো পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো আর এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।